Hello everyone, how are you all? Hope you are having an amazing day. Welcome back to my channel. I am starting a daily vlog where I will share little moments from my everyday life. Nothing fancy, just real life, real moments. উঠলাম অনেক ভোর হয়ে আছে। আজকে জানি না কেন তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, হয়তো বা রাতে অনেক তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম দেখে। কখন সত্যি কথা বলতে এত মেসি থাকে না, বাট আজকে দেখো কি অবস্থা ঘরের, প্রচণ্ড বাজে অবস্থা হয়ে আছে। সব ক্লিন করতে হবে। কোনো দিন আমার বাসায় এরকম থাকে না, বাট আজকে ভয়ঙ্কর অবস্থা। লাস্ট 2 দিন আমার জ্বর ছিল। লাস্ট একটা ভ্লগে জানতে চাইছিল, আচ্ছা আপু এই জিনিসটা কি, এই জিনিসটার কাজ কি? এটা হচ্ছে মাসাজ মেশিন। মানে হচ্ছে ধরো তোমার বডি মাসাজের জন্য এটা কাজ করা হয়। ধরো তোমার যদি একটু পায়ের তালুতে ব্যথা থাকে, আমার জন্য তো এটা বেস্ট। এখন জানি না কার জন্য কীরকম, আমার জন্য বেস্ট। মুখের ফার্স্টে হচ্ছে বেশি বেশি ময়শ্চারাইজার দিয়ে নিলাম, যেটা আমি অলওয়েজ করি। আমি মুখে অনেক বেশি ময়শ্চারাইজার দিতে খুব 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 ভালোবাসি। আমার মুখটা সবসময় যখন তেলতেলা হয়ে থাকে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আমি জানি অনেকে এই জিনিসটা লাইক করে না, বাট অ্যাজ আই অলওয়েজ ইউজ পাউডার আফটার দ্য সানস্ক্রিন, সো সানস্ক্রিন ইউজ করার পরে পাউডার ইউজ করলে এমনিতেই চেহারা একটু ড্রাই থাকে, তো এই জন্য আমি বেশি করে ময়শ্চারাইজার ইউজ করে নিই। অ্যাজ অলওয়েজ ময়শ্চারাইজার, সরি সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা আমার অলমোস্ট শেষ হয়ে গেছে, তো কিনতে হবে আরেকটা, বাট এক্সপেন্সিভ। বাট কিনবো, দেখি সুন কিনতে হবে। এখনও যতটুকু আছে কয়েকদিন চলে যাবে। একজন আপু আমাকে বলছিল, আপু তুমি একটু সানস্ক্রিনটা বেশি বেশি মুখে রাব করে ফেলছো, এটা বেশি রাব করলে সানস্ক্রিনটা থাকে না, সো লেট ইট অ্যাবজর্ভ উইথ ইউর স্কিন। তো এই জন্য আমি হচ্ছে এখন থেকে বেশি ঘষা মাজা করি না, হালকা একটু জাস্ট মিলায় নেই স্কিনের সাথে। কজ আপুটা রাইট ছিল, আমি রং। দ্যাটস ইট, ডান। আর মাই হেয়ার ইজ সুপার গ্রিসি টুডে, সো আমি জাস্ট একদম মাঝখানের একটু শীতি করে চুলটা বেঁধে ফেলবো। I have got huge dark circle, but I'm not gonna use any concealer or anything because আমি জাস্ট একটু বাইরে যাচ্ছি, এটার জন্য এখন মুখের ভিতরে শুধু শুধু আই ডোন্ট ওয়ান্ট টর্চার মাই স্কিন, সো এই জন্য ওরকম কিছু ইউজ করবো না। হালকা একটু পাউডার দেবো অ্যাজ অলওয়েজ। আমি যখন যেটা আমার কাছে থাকে, সামটাইমস বেবি পাউডার থাকে, বেবি পাউডার ইউজ করি। নট নেসেসারিলি আমি একটা স্পেসিফিক একটা পাউডারের উপরেই স্টিক থাকি না, যখন আমার সামনে যেটা থাকে। তো পাউডার দিয়ে নিলাম। শেট, এই টি শার্টটা আমার খুব পছন্দ, মানে টপ টি শার্ট যেটাই বলেন। এটা আমি জারা থেকে নিয়েছিলাম, এটা আমার খুব পছন্দ। এটা আমি অনেক দিন ধরে পরতেছি, আরও অনেক বছর পরবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। তো এই তো মানে পাউডার দেওয়া শেষ। এখন একটু ব্লাশ দেওয়া যায় না, ব্লাশ দিব না, শুধু শুধু স্কিনের জন্য আননেসেসারি মেকআপ ইউজ না করাই ভালো। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে লিপ লাইন করব। আর ঠোঁটে আমার কিচ্ছু দেওয়া নাই, ঠোঁটে আমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমি রাতের বেলা, আমি এটা আমার এভরি ভিডিও, আমি যখনই আপনারা কেউ আস্ক করেন আমি বলি এটা, বাট তার মানে এই না যে আমার লিপ একদমই এরকম। এখনও বিটরুট দেয়া আছে, এখন আর কালারটা নেই। সো মানে এটা একদম ন্যাচারাল কালার। তো এটা আমি আমার ছোটো বোনের থেকে শিখছি, আমার ছোটো বোন ইউজ করে, তো আমি ওইভাবেই করি। ও আগে একটা রোজ দিয়ে একটা লিপ বাম বানাইতো, খুবই সুন্দর, ওইটা বেস্ট ছিল। বাট ওইটা এখন দেখা গেছে আমার অত থাকে না, আমি অত ক্রেজি না এত স্কিন কেয়ারের উপরে, সো দেখা গেছে নিজের জন্য ওভাবে বানানো হয় না। লিপস্টিক ওয়াইজ আমার কারেন্টলি এই তিনটা মানে জিনিস কম্বাইন করে ইউজ করাটা আমার জন্য কারেন্টলি ফেভারেট। আমি অলওয়েজ এটা ইউজ করি, ম্যাকের একটা স্লিক, আর হচ্ছে সেফোরের একটা লিপস্টিক, সেফোরের 04, এটা আমার মোস্ট 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 ফেভারেট শেড। আর এই লিপ লাইনারটা হচ্ছে আমি নিছি হচ্ছে মৌচাকের চিপা থেকে, এটা কোনো ব্র্যান্ড ট্র্যান্ড কিচ্ছু লেখা, হয়তো বা লেখা আছে, বাট আমি মৌচাকের চিপা থেকে নিছি, এটা কোনো ব্র্যান্ডের না, মানে এটা না ইউজ করাই ভালো, বাট যাই হোক আমি করি। তাই লাস্টে মনে হচ্ছে না সার্জারি করছি,
যাই হোক, তারপর হচ্ছে এই যে স্লিক লিপস্টিকটা ইউজ করে নিব। এটা কি নাম, এটা লেখা হচ্ছে পেপারি পিঙ্ক। ট্রাস্ট মি, খুবই সুন্দর একটা শেড। এটা না, এটা আমি একটু পরে ইউজ করবো, আই এম সো সরি। আমি ফার্স্টে সেফোরার এই লিপস্টিকটা দিব। দেওয়ার পরে এই লিপস্টিকটা এরপর আমি চুলটা একটু কম করে নিব। তো মাথায় চুল নাই, আর তার মধ্যে যখন গ্রিসি হয়ে যায় চুল, তখন আরও, এমন না আমার মাথায় টাক পড়ে গেছে, কোথাও দেখবেন না যে টাক টুক পড়ছে, এরকম কিছু না, কিন্তু মাথায় এমনি চুল নাই, মনে হয় বয়স হয়ে যেতেছে, তো এই জন্য চুলটা একটু কমে গেছে। এটা স্বাভাবিক, এটা সার্টেন এইজের পরে, আর 30-এর পরে তো আরও কমবে। মানে আরও টাক হব, এটা পার্ট অফ ইয়োর লাইফ। মানে এটা নিয়ে আফসোস না করে ইটস বেটার টু এমব্রেস ইট। তো সে এই যে এভাবে করে, তারপর আমি চুলটা এভাবে করে টিচার হব। আই গট দিস ক্লিপ ফ্রম প্রাডা। এটা হচ্ছে লেখা মিলানো পান্ডা, বাট এটা কিন্তু প্রাডার। মৌচাকের চিপা দিয়ে কিনছি 30 টাকা। আমার আরেকটা ক্লিপ আছে এরকম, ওইটাতে প্রাডা লেখা, এটাতে না পান্ডা লেখা। তো আশিকা আমাকে এমনিতে পান্ডা ডাকতো অনেক আগে থেকেই, তো এই জন্য ভাবলাম নিয়ে নেই। মাথায় কি পরিমাণ চুল কমছে, একটা সময় ছিল আমার মাথা ভরা চুল ছিল। চুল কাটতে পারি না আম্মুর কারণে, আশিকের কারণে, বলে যে পাতলা হলেও লম্বা চুল থাক। আমি রেডি হয়ে গেছি। পারফিউমের মধ্যে আমি অলওয়েজ প্রেফার করি যে হুইচ স্মেল আশিক লাইকস দ্য মোস্ট, আমি ওইটা ইউজ করতে পছন্দ করি। তো আশিকের হচ্ছে ইদানিং এই পারফিউমটা দেখলাম যে ও খুব পছন্দ করে, তো এটা আমাকে 2টা কিনে দিছে। আর আমি পারফিউম বেশি একটা ইউজ করতে লাইক করি না, বিকজ আমার কাছে মনে হয় এভরিডে শাওয়ার নিলে, তারপর হচ্ছে যখন আপনি ক্লোথস ইয়ার জন্য দিবেন, ওয়াশিংয়ের জন্য দিবেন, ওগুলোর মধ্যে অনেক লিকুইড পাওয়া যায়, ওই লিকুইডগুলো ইউজ করলে ক্লোদিং থেকে এমনিই খুব ভালো স্মেল আসে। বাসার অবস্থা আজকে যাচ্ছে তাই, মানে বাসা দেখলে আপনাদের কাছে মনে হবে ইউ আপু আপনি এত নোংরা, বাট আমি অনেক ক্লিন, অনেক ক্লিন। কিন্তু আমার লাস্ট 2 দিন ধরে রাতে কেন জানি বারবার জ্বর আসতেছে। তা আশিকও এটা নিয়ে খুব ছিল, টেন্স ছিল। এখন মোটামুটি কমে গেছে জ্বর আসা। তো আমি ড্রেসের মধ্যে পরছি হচ্ছে নর্মালি একটা টপ আর একটা প্যান্ট। এমনি বাইরে যেতেছি একটা ভাবির সাথে দেখা করতে, আর জুয়েলারি এগুলো আমি অলওয়েজ এমনিই পরি, উপরে জ্যাকেট পরবো। যারা আমাকে মানে মোস্টলি দেখেন গ্রিন স্ট্রিটে, অনেক আপু ভাইয়াদের সাথে আমার ছবিও আছে, তারা জানেন আমার এই জ্যাকেটটা কথা ফেভারিট। বেশিরভাগ মানুষ আমার এই জ্যাকেটই দেখে। সেই যে গেট রেডি উইথ মি, আমি রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে আমি একটু গ্রিন স্ট্রিটে যাব, আশিক কাজে আছে। তো এভাবেই আমি নর্মালি রেডি হই। বাট যদি আমি কোথাও ঘুরতে যাই, লাইক একটু লং ট্রিপে বা কোথাও, তখন আমি আই ইউজ কনসিলার অ্যান্ড একটু ব্লাশ ইউজ করি। বাট আজকে আই ডোন্ট ওয়ান্ট টর্চার মাই স্কিন। লাইক আমার কাছে মনে হয় এভরিডে যদি ব্লাশ ইউজ করি আমার স্কিনটা আরেকটু নষ্ট হইলো, আমার কাছে মনে হয়। বিকজ আমি এমনিতেই সাজি না, যদিও বা একটু সাজি তখন আমার একটু ফিয়ার কাজ করে। তো এটাই হচ্ছে গেট রেডি উইথ মি। আমি জানি হয়তো বা তোমরা অনেক বোর হবা, বাট এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে জানাবা। চলো তাহলে আজকে কোথায় যাচ্ছি এবং ডেইলি ভ্লগের যে অংশটা ওইটা বাকিটুকু তোমাদেরকে দেখাই। বের হওয়ার আগে জাস্ট হালকা একটু সতে করে একটু কিছু খাইছি, এখন বের হয়ে যাব। সব কিছু দেখলাম, বের হয়ে যাব, হাঁটবো, একলা পথিক, কেউ নেই আমার সাথে। ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, একটু বৃষ্টি হয়েছিল এই কারণে ওয়েদারটা এত নাইস হয়ে আছে। তো এখন যাব গ্রিন স্ট্রিটের দিকে। টিউব নিতে হবে, বিকজ আমার বাসা থেকে বাস নিলে অনেক টাইম লাগবে। তো টিউব স্টেশনে যাওয়ার আগে চেক করলাম যে এখান থেকে আপটন পার্কে
মানে প্রথমত যে সময়টা দেখলাম, আর এভরিওয়্যার আজকে ট্রেন ডিলেড। সো আমি আমার মাইন্ড চেঞ্জ করে ফেলছি, আমি আজকে আর আপটন পার্কে যাব না, আমি এখানেই হচ্ছে এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেলে একটু হাঁটাহাঁটি করব। কজ এত টাইম লাগবে এবং অলরেডি 8টা বেজে গেছে, আমি হয়তো বা যেতে যেতে আমার 9:30 বাজবে। ডাজেন্ট মেক এনি সেন্স। সুন্দর ফুল হয়ে আছে, নাইস, তাই না? I don't know, did you ever feel the same thing I'm feeling right now? যখন আপনি আপনার পাশে একাই হাঁটবেন, মানে অনেক রকমের চিন্তা মাথায় আসে, অনেক কিছু মাথায় আসে। Why did I come to UK? লাইক লিভিং অল মাই ফ্যামিলি বিহাইন্ড, এরকম অনেক কথা। এগুলো কি আপনাদেরও হয় আপনাদের সাথে? কচুরলতি দিয়ে চিংড়ি ভুনা করব। সো ফ্রিজ থেকে বের করলাম, একটু হালকা ভিজায় রাখবো কিছুক্ষণ, আর হয়তো বা একটা ডাল অথবা ডালের চচ্চড়ি কিছু একটা করব। আমি একটু হুবার করে ফেলবো, ঘরের অবস্থা ভয়ঙ্কর। চলেন তাহলে রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করা যাক। এই ফ্রাই প্যানগুলো এবং স্পেশালি আমার আরও যতগুলো কুকারিজ আছে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে। আসলে সত্যি কথা বলতে কুকারিজ এবং রান্নাঘরের সব জিনিসই আশিক মোস্ট অফ দ্য টাইমই পারচেস করে। মোস্ট অফ দ্য টাইমে বলবো না, 99% টাইম ওই পারচেস করে। আমার এগুলোর ব্যাপারে কোনো শখ আহ্লাদ কিচ্ছু নাই। এগুলো আশিকই কিনে, যত বটল দেখবেন, যত নাইস নাইস কুকারিজ দেখবেন, এগুলো সব আশিক কিনে। এগুলোর মধ্যে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি জানি জিনিসটা শুনতে একটু উইয়ার্ড লাগলেও, বাট আমাদের রিলেশনশিপে সব কিছুই কেমন যেন একটু উল্টা। তো আমি এখানে কচুরলতিতে একটু পেঁয়াজটাকে বাদামি বাদামি হয়ে আসলে আদা রসুনের পেস্টটা দিতে পছন্দ করি। কজ আমার কাছে মনে হয় এই পেস্টটা দেওয়ার কারণে আপনার গলায় একটা চুলকানো যে ভাব, ওইটা আর আসে না। আপনারা দেন কিনা জানাবেন। আর চিংড়িটা আমি সতে করতে পছন্দ করি একটু পরে, কজ হচ্ছে না হলে চিংড়িটা দেখা যায় যে আর দেখাই যাবে না। চিংড়ি যেহেতু একটু একটু ভাজাভাজি করার পরে অনেক ছোট হয়ে যায়। কাঁচামরিচ আমি সবসময় এভাবে এক এক সময় এক একভাবে কাটতে পছন্দ করি, এভাবে কেটেই আমি বেসিকলি মোস্ট অফ দ্য টাইমে দিই। আর এখানে আমি একটু মজারেলা চিজ আর টমেটো দিয়ে ব্রেডটাকে টোস্ট করে নিচ্ছিলাম। ভাত হয়ে গেছে, আর এখানে আশিকের গরুর মাংস হচ্ছিল, কজ মাংস ছাড়া তো আশিকের জীবনও চলবে না। সো রান্নাবান্না অলমোস্ট হয়ে গেছে, এখন আশিক আসবে, আসার পরে একসাথে ডিনার করব ইনশাল্লাহ। আমার এরকম ডেইলি ভ্লগ আপনারা কে কে দেখতে পছন্দ করেন, বা অন্য কোনো কিছু বা কোনোভাবে কোনো কিছু অ্যাড করতে পারি কিনা জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।